তো এবার থেকে আপনি চাইলে যখন খুশি অনলাইন থেকে জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনি যখন খুশি জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। তো ভিডিও থেকে আমরা বিস্তারিত দেখে নেব যে অনলাইন থেকে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবো, রেজিস্ট্রেশন পদ্ধতি কি আছে, কোন ওয়েবসাইটে যেতে হবে, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। অনলাইন থেকে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন crsorgi.gov.in। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু যেতে পারবেন। তো crsorgi.gov.in লিখে সার্চ করলেই কিন্তু বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। একটা হলো অ্যাক্ট অ্যান্ড রুলস, সার্কুলার, অ্যানুয়াল রিপোর্ট, ফর্ম। তো এখান থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন আপনারা, এবং ম্যানুয়াল দেওয়া আছে এখানে। হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই পদ্ধতি, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার পদ্ধতি কিন্তু দেওয়া আছে। তো বিস্তারিত আমরা দেখাবো। তো সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হলো ফরগেট পাসওয়ার্ড, একটা হলো জেনারেল পাবলিক সাইন আপ। তো যদি আপনি আগের থেকে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হতে পারবেন। যদি আপনি আগের থেকে রেজিস্ট্রেশন না করে রাখেন তাহলে আপনি কী করবেন, এখান থেকে জেনারেল পাবলিক সাইন আপ যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো পেজে আপনাকে দিতে হবে, এখানে দেখুন প্রথম আছে ইউজার নেম, অর্থাৎ যিনি রেজিস্ট্রেশন করবেন তার নাম। এখানে যদি আপনি নিজের নাম দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনি যে কারোর জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এমন নয় যে যে ব্যক্তির জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করবেন তার নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চাইলে নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, পরবর্তীকালে কিন্তু যে কারোর নামে আপনি জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনার ইউজার নাম দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম দেবেন। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই লাগবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা খোলা আছে। দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ ইভেন্ট। তো এখানে কিন্তু এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু শুধুমাত্র 2021 সাল, এটা কিন্তু সাল কোনোভাবেই চেঞ্জ হবে না। যেহেতু আপনি আজকে রেজিস্ট্রেশন করছেন সেক্ষেত্রে আপনি যে দিন রেজিস্ট্রেশন করবেন সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য, তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট, তো সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ভিলেজ বা টাউন, তো আপনার গ্রাম বা শহরের নামটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর কিন্তু অটোমেটিকলি এখানে পঞ্চায়েত সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ইউনিট। তো এখানে পঞ্চায়েত অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে ক্যাপচা কোড, অর্থাৎ যে ক্যাপচা কোডটা এখানে আছে সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন হতে হবে। তো এখানে রেজিস্টার করার পর আপনারা ইমেল খুলবেন। ইমেল খুলে দেখতে পারবেন যে সেখান থেকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে। তো যেহেতু আমরা আগের থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই আছে। এবার আমরা কী করবো, এখান থেকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা ফিল করে দেবো। তো ওপরে কিন্তু আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে যে ক্যাপচা কোডটা ফিল করলাম, ফিল করার পর এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে নতুন একটি পেজ চলে এসছে। তো এখানে দেখুন নো কারেন্ট নিউজ, অর্থাৎ আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করিনি। তো এখান থেকে কীভাবে আবেদন করবো, কীভাবে ডাউনলোড করবে সেটা দেখাবো। তো এখানে দেখুন প্রথমে চলে এসছে হোম, তারপরে ইউজার ম্যানেজমেন্ট, তারপরে বার্থ, তারপরে ডেথ, তারপরে স্টিল বার্থ রিপোর্ট, ঠিক আছে। তো যদি আপনি চাইছেন যে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন বা অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে বার্থে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে অ্যাড বার্থ রেজিস্ট্রেশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে চলে এসছে এখানে দেখুন সিলেক্ট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তো এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, যদি আপনি চান ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। এবং এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তো দ্বিতীয় যদি ভাষা কোনো ইউজ করতে চান সেক্ষেত্রে আমি এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন ফর্ম নাম্বার, তো ফর্ম নাম্বার দেওয়ার দরকার নেই যেহেতু আপনি জানেন না। তো এখানে রিপোর্টিং ডেট, তো রিপোর্টিং ডেট কিন্তু আজকেরই হবে, যেহেতু আমরা আজকে রেজিস্ট্রেশন করবো সেক্ষেত্রে আজকেই ডেট থাকবে। থাকার পর এখানে দেখুন শিশুর তথ্য, অর্থাৎ যার নামে আপনি বার্থ সার্টিফিকেট আবেদন করবেন তার জন্মের তারিখ কিন্তু দিতে হবে, অর্থাৎ যার নামে আপনি বার্থ সার্টিফিকেট আবেদন করবেন ডাউনলোড করবেন তার ডেট অফ বার্থ কিন্তু এখানে বসাতে হবে। তো পাশে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেক্স অর্থাৎ লিঙ্গ বা জেন্ডার কী আছে, মেল না ফিমেল না আদার্স, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ফার্স্ট নেম, অর্থাৎ শিশুর প্রথম নাম দিতে হবে। এখানে যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। লাস্ট নেম এখানে দিয়ে দেবেন, অর্থাৎ পদবি দেওয়ার পর এখানে দেখুন
এখানে ইংলিশে লিখলে কিন্তু অটোমেটিকলি নিচের অপশনে বাংলায় চলে আসবে, যেহেতু আপনি বাংলা সিলেক্ট করে রেখেছেন। লেখার পর ইউআইডি নাম্বার অর্থাৎ আধার নাম্বার যদি থাকে সেক্ষেত্রে শিশুর আধার নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে জন্মের স্থান, তো জন্মের স্থানের ডিটেলসটা এখানে পুরো লিখে দেবেন। এখানে কিন্তু পুরোটাই যেটা যেটা স্টার মার্ক দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু আপনাকে দিতে হবে, বাকি স্টার মার্ক যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তো এখানে দেখুন প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান, তো জন্মের স্থান যদি বাড়িতে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাউস সিলেক্ট করবেন, যেহেতু এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেহেতু বাড়িতেই হবে, ঠিক আছে। এখানে হাউস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে দেখুন রাজ্য চলে এসছে, ডিস্ট্রিক্ট চলে এসছে, সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ টাউন চলে এসছে। পিন নাম্বার বসিয়ে দেবেন এখানে, এলাকার পিন নাম্বার দেওয়ার পর পিতার তথ্য অর্থাৎ যার নামে আপনি বার্থ সার্টিফিকেট আবেদন করবেন তার বাবার ফুল নাম, মিডিল নেম বা থাকলে মিডিল নেম, না হলে পদবি দেওয়ার পর এখানে বাংলাতেও লিখতে পারেন আপনি, না থাকলে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আধার নাম্বার অর্থাৎ যার নামে আপনি বার্থ সার্টিফিকেট আবেদন করছেন তার বাবার আধার নাম্বার দেওয়ার পর মার ফুল ডিটেলস অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আধার নাম্বার, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর শিশুর জন্মের সময় পিতামাতার ঠিকানা অর্থাৎ যখন শিশু জন্ম হয়েছে সে সময় পিতামাতার কী ঠিকানা ছিল বা অ্যাড্রেস কোনটা ছিল সেটা কিন্তু ফুল লিখতে হবে। এখানে বাড়ির নাম্বার না দিলেও চলবে, যে জায়গায় স্টার মার্ক আছে শুধুমাত্র সেই সব জায়গায় লিখবেন, বাকিটা ছেড়ে দিলেও কিন্তু চলবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে পিতামাতার স্থায়ী ঠিকানা অর্থাৎ বর্তমান যেখানে থাকে তার অ্যাড্রেসটা পুরোটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নাম অটোমেটিকলি চলে এসেছে, ঠিকানা দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন এবং এখানে সেভে ক্লিক করবেন। তো পরবর্তীকালে কিন্তু এই নিয়ে আমরা একটা ভিডিও করব, অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো যেহেতু আমরা এখনও ফর্ম ফিল আপ করছি না সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি কিছু দেখালাম। তো এবার চলে আসে আমরা মেন পেজে আসার পর এখানে দেখবেন ডেথ সার্টিফিকেট, তো ডেথে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড ডেথ রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করবেন। এটা হলো মৃত্যু প্রমাণপত্রের জন্য আবেদন অর্থাৎ মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন। ফর্মটা কিন্তু পুরোটাই এক, আপনারা যেভাবে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন ঠিক সেভাবে কিন্তু আপনাদের ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এবং আমরা পরবর্তীকালে ভিডিওতে দেখাবো আপনাদের যে কীভাবে আপনারা ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন অনলাইন থেকে, তার ফুল একটা ভিডিও কিন্তু আসছে। তো অবশ্যই আপনার চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।